আমরা আবার আজকে চলে এসেছি। আমরা আজকে এসেছি মিত্র ক্যাফে, শিলিগুড়িতে 1 মার্চ খুলেছে, আজকে 9 মার্চ, একটু দেরি হয়ে গেল, কিন্তু আমরা চলে এসেছি। তো আমরা এখানে শিলিগুড়ি মিত্র ক্যাফেতে কেমন খেতে, এদের কী কী অফারিংস তোমরা ভিডিওর পরবর্তীভাবে দেখতে পাবে। তোমরা ভিডিওটাকে পজ করে ওদের মেনু কার্ডটা আমরা শো করেছি, সেটা তোমরা দেখতে পারো, প্রাইস রেঞ্জটা সেখান থেকে জেনে নিতে পারবে। আমরা আজকে কী কী নিয়েছি সেটা তোমাদের দেখাবো, কেমন খেতে সেটা বলবো। আর কলকাতার মিত্র ক্যাফেতে আমি এখানে যাইনি, তাই সেই কম্পেয়ার আমি করতে পারবো না। আমি এখানকার খাবো, তবে এইটুকুনি তোমাদেরকে বলে দিতে পারি, এখানকার ভেটকিটা হলো একদম অরিজিনাল ভেটকি। আর শিলিগুড়ির মানুষ এই ফিশ রোল, ডায়মন্ড রোল, ফিশ কবিরাজি কতটা খেয়েছে তোমরাও জানো, আমিও জানি। তো আমাদের কাছে এটা অত্যন্ত সুখবর যে মিত্র ক্যাফে শিলিগুড়িতে এসছে আর তাদের অথেন্টিক ডিশগুলো আমরা খেতে পারবো। তো আমাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাচ্ছি। এবার আমরা মিত্র ক্যাফের বিখ্যাত ফিশ রোল ট্রাই করবো। ফুটকাও কিন্তু বলেছে ফিশ রোলটা কিন্তু এখানে মাস্ট ট্রাই। সেই সঙ্গে আমাদের এই দেখো এখানে কিন্তু ডায়মন্ড রুই আছে, গিরিগিরি হোমা ফুটকাও বলেছে এই দুটো কিন্তু মাস্ট ট্রাই। আর দেখো এখানে কিন্তু ফিশ গোবি আছে, উপরে দেখতে পাচ্ছি এই চিকচিকে ভাবটা, সেটা কোথা থেকে এসছে বলো তো? এটা কিন্তু এসছে ডিমটাকে ওরা ফেটিয়ে উপরে বেরিয়ে দেয়, ওখান থেকেই আসছে। এবার ফিশ রোলটা খেয়ে কেমন এসব দিয়ে আমি কেমন খেতে পারবো ঠিক জানি না, কিন্তু কোনোদিন ইউজ করিনি, ক্ষমা করে দেবে। দেখুন দেখুন এই বিষয়টা দেখুন, এই ফিশ রোল, এই ফিশ এরা কি করে, ফিলেটাকে কেটে তার ভিতরে স্টাফিং দেয়। এবার স্টাফিংটা কিসে সেটা খেয়ে বুঝতে পারবো, বাট সেই কোনো বাজে ময়দা ফয়দা দিয়ে আলু টালু পুশ করে ওটা ফিশ রোল না। এই ফিশ রোল একেবারে অথেন্টিক ফিশ রোল। একদম দেখুন মাছের পরিমাণটাও দেখুন, সুন্দর মাছের মিশে আছে, ফিলেও প্রচুর। এই মাছের পুরো ভাবটা দেখেছ, আর একদম কি চকচক 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 করছে। আর এই যে এখানে কি দিয়েছে বলুন, এটা সর্ষের যে ঝাঁজটা, তো এইসব জিনিস বেশিক্ষণ রাখতে হয় না, গরম গরম এসছে টপা টপ মুখে পড়ে, আর স্বাদ আহ্লাদে চলতে হবে, ঠিক আছে? এই এখানে নিলুম মুখে, কিচ্ছু বলার দরকার নেই, সত্যি কিচ্ছু বলার দরকার নেই। এই ভিতরের যে স্টাফিংটা খুব সম্ভবত মাছের সাধারণ টেস্ট, লবণ ঝালটা মানে পারফেক্ট। আর এই যে সর্ষার যে ঝাঁজটা পুরো টাক করে গিয়ে মাথার মধ্যে রাখছে, একদম হিট করছে পারফেক্ট জায়গায়। আর এদের এই মানে যে কারিগর না, তার হাতে পারলে একটু চুমুক, কিন্তু সেটা তো এখানে সম্ভব না। এখানকার ম্যানেজার ঢুকতে ঢুকতেই বলে দিয়েছে, দেখুন দাদা
আপনারা এখানে ভিডিও করতে পারবেন, কিন্তু রান্নাঘরে যাওয়া যাবে না। কিন্তু তাদেরকে প্রণাম, তাদের এই কারিগরি শিল্পীটাকে প্রণাম। আপনারাও এসে তাদের এই কারিগরি শিল্পীটাকে একটু সম্মান দিয়ে যাবেন। আর ভালো খাবার শিলিগুড়ির মানুষ কিন্তু খুব কম পায়, শিলিগুড়িতে অথেন্টিসিটির অভাব বেশি। নতুন আসছে, এদেরকে সাপোর্ট করে দারুণ খেতে। আমি আরেকবার মুখে দিচ্ছি। সেই সাথে পেঁয়াজ শসাও দিয়েছে, খেয়ে নেবেন নিজে যেরকম মনে হয়। এটার কতটা ভালো খারাপ সেটা আমার খাওয়ার ধরন দেখেই আপনি আশা করে বুঝে রাখবেন। না বুঝলে মিত্রকাপে চলে আসুন, এখানে ট্রাই কিন্তু করতে হবে। তো এবার আমি ডায়মন্ড ফ্রাইয়ে চলে যাবো, আমার প্লেটটা শুরু। এই হলো ফিশ ডায়মন্ড ফ্রাইয়ের সাইজ, দেখতে পাচ্ছেন বিশাল বড়। আর কিসের ফিশ জানেন? মিত্র ক্যাফে মানে আর অথেন্টিসিটি। এটা 100 বছর ধরে আছে, 1920 সালে এটা শুরু হয়েছিল। 100 বছরের পুরনো মানুষের এবং দোকানের অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন করতে হয় না। এই হলো, এখানে বলবো কতটা জুসি দেখুন। আর এই হাতে এই আঙুল দিয়ে দিলেই একবারে ভেঙে গেল। আর এখানে দেখো, এই দেখো পুরোটাই কিন্তু মাছ, পুরোটাই মাছ, যেখানে হাত দেবেন মাছ। তো সেই হলো মাছের এরা। এবার আমি খেয়ে দেখি এরা মাছের সাথে আর কি দিয়েছে। কাসন্দিটা প্রচণ্ড স্ট্রং, একটু দেখে শুনে নেব, না হলে কাসন্দির টেস্টটাই বেরিয়ে চলে যাবে। মুখটা তখন বলবেন না বাবা ঝাল মাখো। তো তাই ফিশ ডায়মন্ড ফ্রাই এরা কী করেছে, মাছের ফিলেটাকে কেটে ওর মধ্যে সুন্দর তাদের যে যাবতীয় মশলা, যেগুলো সিক্রেট ইনগ্রিডিয়েন্টস 100 বছর ধরে চলছে, সেগুলো দিয়ে এরা ম্যারিনেশন করেছে। তারপরে তারা উপরে কোট করে সেটাকে দিয়েছে। অসাধারণ, সত্যি খুব ভালো। আপনারা অবশ্যই ফিশ ডায়মন্ড ফ্রাই আমারও কিন্তু রেকমেন্ডেশন রইল, আপনারা একটু আসুন। এমন কবিরাজি, এই কবিরাজির ব্যাপারটা কি এটা একটুখানি ভালো করে বলি, আপনারা হয়তো বুঝবেন না আমার গলার ধরন দেখে। ওই ডায়মন্ড কবিরাজির বিষয়টাই হলো, এরা যে মাছটাকে ভাজে, ধরুন এই ডায়মন্ড ফ্রাইটাকে ভেজেছে, ভাজার পরে উপর থেকে ওরা ডিমটাকে ফেটিয়ে উপর দিয়ে এভাবে দিয়ে দিয়েছে। তো সেই ডিমের লেয়ারটা এই যে চকচক করছে, এটাও কিন্তু ডিম, পুরোটাই যে ডিম। ঠিক আছে, এখানে দেখলে বুঝতে পারবেন বিষয়টা নরম, দেখে মনে হচ্ছে একটা ক্রিস্পি ভাবটা, অবশ্যই একটা ক্রিস্পি ভাব থাকবে। কিন্তু এই যে সুন্দর, যে একটা সুন্দর দেখতে সাধারণ যে একটা লুক, এটা কিন্তু ওই ডিমটা দিয়েছে। এবার আমি একটু কবিরাজি টেস্ট করে দেখবো কেমন। আপনারা আবার কমেন্ট করে বলবেন, একটুখানি বলবেন যে হাত লাগাচ্ছি, কাটলারি সেট ইউজ করছি। দেখুন আমার এইসব কাটলারি সেট ইউজ করার অভিজ্ঞতা নেই, আমি বাঙালি হাত দিয়েই করি। এখানে এসেছি যখন তখন ভুল করে টুক করে হাতে নিয়ে নিচ্ছি, তো সেসব নিয়ে কোনো কথা বলবেন না, ঠিক আছে? তো আবার এখানে রেখে দিন, যত্নে রেখে দিন। আর এই হলো গিয়ে সেই বিখ্যাত কবিরাজি। এই যে মাছগুলো দেখছে, এইটুকুনি কিন্তু মাছ দেওয়া নেই, এইটুকু মাছ প্রচুর। আর এইটা যে বেশ ভালো তেলে ভাজা হয়েছে, সেই যে সুবাস, এই সুবাস কোথায় থেকে পাবেন? হ্যাঁ, এখানে আসতে হবে। তো ওপাশে কিন্তু টেস্টটা বোঝার চেষ্টা করতে পারবে, গন্ধটা কিন্তু আসবে না। তাহলে এটা মুখে চালান করি, কি বলুন? কোনো কথা হবে না, প্রত্যেকটার অথেন্টিসিটি একেবারে তুঙ্গে। আমার প্রত্যেকটা জিনিসই ভালো লেগেছে। এটা আমার মনে হয়, মানে একটু যদি বায়াসনেস আনতে হয় জীবনে, আমি বায়াসনেসটা এখানে দেবো। আর ফিশ রোলের
দারুণ, মানে ডায়মন্ড ফ্রাইটা নিজের মতন করে ভালো। যারা ভাজাটাকে একেবারে মানে ওই সেই দিদির চপ শিল্পের মতন ভালোবাসে তারা ডায়মন্ড ফ্রাই চলে যায়। যারা একটু অন্য ধরনের খাবার খেতে চায় তারা কিন্তু মনে রাখবেন সবই কিন্তু ভালো। আলটিমেটলি আমরা এখানে ফিশ রোল খাচ্ছি, ভেবে নিন এটা চপ, চপ শিল্পী জিন্দাবাদ। হবে নাকি? ঠিক আছে, আজকে এখানটায় যাচ্ছি। এবার শুভঙ্কর আর সুমন্ত আমার সাথে এসেছে। তোমরা জানো কি এরা কারা? দেখতে থাকো ভিডিওটা করে নিও। এদের কেমন লাগছে খাবারগুলো সব জানাবে, ঠিক আছে? হাই, আমি শুভঙ্কর। আমি আজ এসেছি মিত্র ক্যাফেতে শিলিগুড়ি ফুড হিউমারের সাথে। তো আমাকে একটু নিশ্চয়ই তোমরা জানো আর কি, আমি তো আগেও এসেছি এই চ্যানেলে। তো আজকে আমি নিয়ে এসেছি হচ্ছে ফিশ ডায়মন্ড কবিরাজ। তো আর লোক সামলানো যাচ্ছে না, তো দেখতে তো খুবই ভালো, টেস্টও তো দিয়েছে তোমাকে। তো আমি টেস্ট করে দেখি কেমন লাগছে, তারপর তোমরা জানাচ্ছি। এটা হলো আমাদের ফিশ কবিরাজ। তো আমি চিত্রের সাথে পুরোপুরি একমত, কোনো কথা হবে না। তোমাদের সবাইকে বলবো এখানে অবশ্যই আসো, আর এটা একবার টেস্ট করে দেখো, খুব ভালো লাগে। তো এরপরে আমি অন্য কোনো আইটেমে যাচ্ছি আর কি। তোমরাও কিন্তু দেখো শুভঙ্করও কিন্তু হাত ইউজ করেছে, আর আমরা তার আগে স্যানিটাইজার। এই হলো সুমনদা। সুমনদা এখন ট্রাই করবে ফিশ ডায়মন্ড ফ্রাই। সুমনদা একটু ট্রাই করে বলো ডায়মন্ড ফ্রাইটা কেমন খেতে। আমি ফিশ ডায়মন্ড ফ্রাইটা নিয়ে নিয়েছি আগে, এখন দেখা যাচ্ছে এরকম নিয়ে এলাম, খেয়ে দেখি কিরকম আজ টোটালি অসম খেতে। এটা আমি বাবা করে সবাইকে বলছি, শিলিগুড়ি যাওয়ার বাসিন্দা আর শিলিগুড়িতে যারা ঘুরতে এসেছো প্লিজ এটা একবার খেও। জিনিসটা তোমরা দেখতেই পাচ্ছ, মাছটা থেকে ভিতরে একটা পিওর ভেটকি মাছ ইউজ করেছে এবং টোটালি অসম। তোমরা দেখলে তো সবাই কিন্তু একদম প্রশংসার পঞ্চমুখ। কোথায় মিত্র ক্যাফে দারুণ চলছে, আমরা এখন এনজয় করি, মুখ চোখ বন্ধ করে খাওয়া দাওয়া করছি। আমরা আর পারিনি, আমরা ওই তিনটে খাবারের পরেও আমাদেরকে এগোতে হয়েছে। তবে এবার আমরা একটুখানি ভাগাভাগি করে চিকেন কাটলেট। তো চিকেন কাটলেট শিলিগুড়িতে ভালো কোয়ালিটির চিকেন কাটলেট। এইখানে দেখো ধনে পাতা, পার্সলে, এই যে চিকেন দেখছো পুরো একটা চিকেনে কিন্তু ফ্রি। তো এই চিকেনের ওপরে ওরা এই ধনে পাতা দিয়ে বেশ পার্সলে দিয়ে একটা সুন্দর ওদের যে ইসে করে মাখা করে একটা সুন্দরভাবে কাটলেটটা বানিয়েছে। আমি জানি না টেস্ট কেমন সেটা তো খেয়ে বলবো। আর যেটা বলে আমরা কিন্তু তার মধ্যে আইনি, ওই যে সুমনদার দিকে একটু ঘোরাতে বলছি, দেখো আর এটা কাটলেট নিয়ে বসে পড়েছে কিন্তু ফিশ কবিরাজি। সুমনদা এখন ফিশ কবিরাজি খাচ্ছে। তো কাটলেটটা কেমন খেতে আমি একটু জানাই। আমি আর শুভঙ্কর কাটলেটটাকে এখনো ভাগাভাগি করেছি। এই সুন্দরভাবে ছিঁড়ে আসলো কাটলেটটা। দেখো এই আরেকটা বিষয়, কাটলেটটা না উপরের লেয়ারটা এরকম পাতলা হতে হবে। দেখো কিছুই নেই, পুরো পাতলা। এর ভিতরে দেখো ফুল চিকেন, চিকেনে একেবারে ভর্তি। এখানে ওরা দিয়েছে, আমি আমার বেশ সন্দেহ আছে কাটলেটটা কতটা এই ইসে দিয়ে যায়। তো একবার আমি ট্রাই করি, ফার্স্ট টাইম ট্রাই করছি কাটলেট ইসে দিয়ে। আর অবশ্যই আমার খুব এক্সপেকটেশন রয়েছে আপনাদেরও যদি থাকে মিত্র ক্যাফে ঘুরতে হবে তো। হ্যাঁ, একটা বিষয়, কাসুন্দির সাথে কাটলেটটা আমার ঠিক ভালো লাগলো না, মানে কম্বিনেশনটা ঠিক ভালো নয়। বাট এটা সিম্পল কাটলেট, কাটলেটটা খুব ভালো, খুব ভালো। বহুদিন মানে দুদিন ধরে এরকম শিলিগুড়িতে অথেন্টিক চিকেন কাটলেটের সন্ধান ছিলাম। এখানে কিন্তু সেই আলুর পুরের মধ্যে 2-3টে চিকেনের পিস দেওয়া, একেবারে অথেন্টিক চিকেন দেওয়া।
এই কাটি পুরোটাই চিকেনে চলছে, ঠিক আছে। এই জাস্ট আলাদা লেভেলের, খুব ভালো খেতে। ও আরেকটা বিষয়, আমরা বেশ কিন্তু অনেকবার কাসুন্দি চেয়েছি, এটা কিন্তু কাসুন্দিতে কিপটামও করে না। তোমরা ভাববে এটা এইটুকুনি মধ্যে দিয়েছে, এই ঠিক বিষয়টা এইটুকুনি নয়। এই কাসুন্দি যে ঝাঁজ না, ছোটা প্যাকেট বড়া ধামাকা টাইপের, হ্যাঁ ঠিক আছে। কাসুন্দিকে আন্ডার এস্টিমেট করবে না, কাসুন্দি তো একদম চম্পা কাসুন্দি। হ্যাঁ এই চিকেন কাটলেট আমি খাচ্ছি। আজকে আমরা ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই খাওয়া দাওয়ার প্ল্যানটা এবার ভিডিও রেগুলার আসছে নতুন নতুন জায়গায়। স্টে টিউন উইথ শিলিগুড়ি ফুড হিউমার। আজকের মতন যাচ্ছি, টাটা। তো দাদা আপনার নামটা? আমার নাম কিশোর মন্ডল। তো এখানে তো খুব বেশি দিন হয়নি, আপনি হয়তো মিত্র ক্যাফের জন্যই এসছেন এখানে শিলিগুড়িতে। তো ফার্স্টে বলুন শিলিগুড়ি কেমন লাগছে আপনার? শিলিগুড়ি খুবই ভালো জায়গা প্রথমত। আর এর আগে আমরা একটা ইভেন্ট হতো যেটা এবিপি আনন্দ ফাইবার পাস, তো ওখানে আমরা লাস্ট 3 ইয়ার্স আমরা পার্টিসিপেট করতাম। সেখানকার রেসপন্সটা আমরা খুব ভালো ছিল, সেই জন্যই এই শিলিগুড়িতে আসা প্রথমত। আর একটা মিত্র ক্যাফের প্ল্যানিংই ছিল যে শিলিগুড়ি আমরা একটা আউটলেট ওপেনিং করবো। তো লাস্ট ইয়ার মার্চে ওপেনিং হওয়ার কথা ছিল এটা, যেহেতু প্যান্ডামিকের কারণের জন্য ওটা ওপেন হয়নি। তো আমরা তো নিজেরা রেসপন্স দেখছি, বাট আপনারা রেসপন্সে কিরকম খুশি? মানে শিলিগুড়ি মানুষ কিরকম রেসপন্স দিয়েছে, মানে আমরা তো দেখতেই পাচ্ছি। আমরা প্রত্যেকটা কাস্টমার থেকে ফিডব্যাক নিয়েছি, দে আর এনজয় আওয়ার ফুডস অ্যান্ড মানে সবাই পজিটিভ ফিল করছে যে আমরা এখানে এসেছি। সবাই একটা এক্সপেক্টেড ছিল কি যখন আমরা ইভেন্ট করতাম তখন বলতো কি আপনারা এখানে একটা ব্রাঞ্চ খুলুন। তো সবাই কাস্টমার হ্যাপি টু, মানে আমাদের পেয়ে এখানে খুবই হ্যাপি আছে। তো কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই, কোয়ালিটি দেখবেন তো আপনার। কিন্তু একটা বিষয় সেটা হলো খুব বেশি দিন হয়নি, তো আপনারা মানে কতটা নিজেদেরকে সেই জায়গাটা স্ট্রেচ করবেন যে মানে যেরকম আজকে আমি আমার প্রন কাটলেট খাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট সেটা সামহাও ট্রান্সপোর্টেশনের জন্য সম্ভব হয়নি। সেটা তো একটা ইস্যু আছে, সেটা সব জায়গায় হতেই পারে। বাট আপনারা এটাকে কি মানে ভাবছেন যে মানে কোনোভাবে সবসময় অ্যাভেলেবেল করার? অ্যাভেলেবেল থাকবে, যেহেতু এটা আমাদের ফার্স্ট উইক। অবশ্যই আমাদের একটা কনজিউমিং ব্যাপার থাকে যেটা অ্যাজিউম করতে পারি, সেই জিনিসটাই আর কি আমরা অ্যাজিউম করছি, এক্সপেক্ট করছি সবই কিছু আমাদের অ্যাভেলেবেল নেক্সট উইক থেকে সবই অ্যাভেলেবেল। আমরাও আশা করছি যে আপনারা এটাকে আরো সফলভাবে রাখুন আর যেন সব অ্যাভেলেবেল থাকে। আপনাদের সাকসেস কামনা করছি, ধন্যবাদ। পালিয়ে যাচ্ছে না কিন্তু তাড়াতাড়ি আসুন, ভালো জিনিসের দেরি করতে নেই কিন্তু। তো আমরা বেরিয়ে গেছি, আমাদের খাওয়া শেষ, মিত্র ক্যাফেতে এসেছিলাম দেখলেই। তো যেটা বলার সেটা হলো আজকে আমরা প্রন কাটলেট খেতে চেয়েছি, বাট সামহাও ওদের ট্রান্সপোর্টেশনের জন্য আজকে প্রন বা ক্র্যাব কোনোটাই অ্যাভেলেবেল ছিল না। তো প্রন কাটলেট ট্রাই করার আমার খুব ইচ্ছা ছিল, সেটা সম্ভব হয়নি। নেক্সট টাইম আসবো আর কীরকম এক্সপিরিয়েন্স হয় সেটা তো অবশ্যই দেখাবো। আর আরেকটা যেটা বিষয়, তোমরা এখানে আসো, ট্রাই করে দেখো। আমরা প্রত্যেকটা জিনিস খেয়েছি মানে যেগুলো এখানকার খুব বিখ্যাত, ঠিক আছে, সেগুলো আমরা ট্রাই করার চেষ্টা করেছি। আমাদের খুব ভালো লেগেছে ইন টার্মস অফ কোয়ালিটি। আর এই অথেন্টিসিটি শিলিগুড়ির মানুষ পায় না, আমি বারবার বলছি, সেটা ওরা এখানে প্রেজেন্ট করছে। ওদের হেল্প করো, তোমাদের যদি ভালো লাগে আবার আসবে অবশ্যই। বাট এখন আসো, একটু ভিড় আছে, তোমরা একটু সবসময় ট্রাই করবে। আজকে মঙ্গলবার, তার উপরেও যেরকম শিলিগুড়ি মানুষ রেসপন্স দিচ্ছে, ইটস ফেনোমেনাল ওনাদের মুখ থেকেই শুনলে। তো স্টে ব্যাক উইথ শিলিগুড়ি ফুড হিউমার। আবার দেখা হচ্ছে নেক্সট ডেতে। টাটা, বাই বাই। হাই, আমি তো আজকে খাওয়া দাওয়া হয়ে গেল আমার। তো 3 জনের সাথে আসলাম শিলিগুড়ি ফুড হিউমারের সাথে। তো মিত্র ক্যাফে খুব ভালো লাগলো। আর হচ্ছে যদি এটাকে বলা হয় রেটিং দেওয়ার কথা, তো মোটামুটি 4.5 দেওয়াই যায়, কোনো অসুবিধা নেই। আর মোটামুটি হলো আর কি। তো আবার আসবো। আর এখানে মধ্যে যেটা খুব বেশি ভালো লাগলো সেটা বলতে গেলে বলবো হচ্ছে ফিশ কবিরাজি বলতে হয়। আর যেটা টেস্ট করলাম রোল, ওটা খুব ভালো ছিল। তো এই হলো
ভালো এক্সপিরিয়েন্স হলো। তোমাদের সাথে আবার দেখা হবে।